ভারতের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনার ধ্বংসস্তূপের কোথাও হয়তো পড়ে আছে রাজস্থানের যোশী পরিবারের মোবাইল ফোনটি। কখনো হয়তো আর খুঁজে পাওয়া যাবে না সেটি, কিন্তু সেই ফোনে তোলা একটি সেলফি রয়ে গেল সেই ভয়ঙ্কর দিনের মর্মান্তিক স্মৃতি হয়ে। 3 সন্তানকে নিয়ে বৃহস্পতিবার লন্ডনের উদ্দেশ্যে পাড়ি দেওয়ার কথা ছিল উদয়পুরের ডাক্তার দম্পতির। বৃহস্পতিবারের তাদের এই বিমান সফর হওয়ার কথা ছিল এক নতুন জীবনের শুরু। কমি ব্যাস নামের উদয়পুরের একটি হাসপাতালের নারী চিকিৎসক সম্প্রতি চাকরি ছেড়েছিলেন একটাই কারণে। লন্ডনের চিকিৎসক স্বামী প্রতীক যোশীর সঙ্গে নতুন করে জীবন শুরু করবেন বলে। সেই সফরের আগে এয়ার ইন্ডিয়ার বিমানের 69 থেকে 73 নম্বর আসনে বসেই স্বামী, স্ত্রী, সন্তানদের নিয়ে একটি সেলফি তুলেছিলেন কমি। সকলের মুখে ছিল হাসি। সেই সেলফিতে দেখা যাচ্ছে কমির পাশে বসে হাসছেন প্রতীক, অন্যদিকে ছিটে বসা তাদের যমজ 2 পুত্র ও কন্যা। ছেলেরা ক্যামেরার দিকে তাকিয়ে হাসার চেষ্টা করছে, মেয়ে মীরার মুখে ফেটে পড়ছে উচ্ছ্বাস। প্রতীক ও কমি দুজনে আগে উদয়পুরের প্যাসিফিক হাসপাতালে কাজ করতেন। প্রতীক কিছুদিন আগে লন্ডনে চাকরি পেয়েছিলেন। কয়েকদিন আগে রাজস্থানের বাসওয়াড়ায় ফিরে এসে পরিবারের সকলকে নিয়ে যান আহমেদাবাদে। এই দম্পতির 3 ছেলেমেয়ের মধ্যে যমজ 2 পুত্র নকুল ও প্রদ্যুৎ, এর বয়স মাত্র 5 বছর। বড় মেয়ে মীরায়ের বয়স 8 বছর। তাদের আত্মীয় নয়ন জানিয়েছেন প্রতীক সম্প্রতি এখানে এসেছিল আহমেদাবাদে রওনা দেয় লন্ডন যাবে বলে। সিয়াপ করতে গিয়েছিল পরিবারের অনেকেই। কমির ভাই প্রবুদ্ধ জানিয়েছেন প্রায় 10 বছর আগে তার বোনের সঙ্গে প্রতীকের বিয়ে হয়। প্রতীকের বাবা একজন নামী রেডিওলজিস্ট। কমির বাবা পাবলিক ওয়ার্কার্স ডিপার্টমেন্টের অফিসার। প্রতীকের এক বোনও আছেন যিনি পেশায় ইঞ্জিনিয়ার। কিন্তু বৃহস্পতিবার সর্দার বল্লভভাই বিমানবন্দর থেকে বিমানে ওঠার সময় কেউ কি জানতো একসঙ্গে তোলা সেই সেলফি হবে তাদের জীবনের শেষ পারিবারিক ছবি। আনন্দের মুহূর্তে তোলা সেই ছবি যেন আজকের বিমান দুর্ঘটনার নীরব সাক্ষী হয়ে রয়ে গেল। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।